আসসালামু আলাইকুম। তো অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা আর বেশি দেরি নাই। থার্ড ইয়ার পরীক্ষার ডেট অলরেডি হয়ে গেছে। তো অনার্স ফোর্থ ইয়ারের জন্য একটা সাজেশন রেডি করা হয়েছে। মোটামুটি যতদূর সম্ভব কোশ্চেন 8টা থেকে 10টার মধ্যে রাখা হয়েছে, ব্রড কোশ্চেন, আর শর্ট কোশ্চেন 20টার মধ্যে লিমিটেড করা হয়েছে। কোনোগুলো আরও অনেক কম আছে। তো দেখা যাচ্ছে ফোর্থ ইয়ারের কার্যক্রম এবার আমরা পুরাদমেই চালাবো ইনশাআল্লাহ। সিজ দ্য ডে, যারা থার্ড ইয়ার কমপ্লিট করছেন সিজ দ্য ডেতে, তো ফোর্থ ইয়ারে তাদের সাথে দেখা হচ্ছে। তো হয়তো গল্পগুলো নিয়ে ওভাবে কথা বলার সুযোগ থাকবে না, কিন্তু কোশ্চেনগুলোর ডিসকাশন এবার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য সুলভ মূল্যে একটা কোর্সের ব্যবস্থাও থাকবে এবার, যেটা আসলে এতদিনে করা হয়নি এই প্রসেসটা। তো এবারে সেই পদক্ষেপটা নিতে চাচ্ছি। তো 20th সেঞ্চুরি পোয়েট্রির যে সাজেশন, সেটা আজকে একটু দেওয়ার চেষ্টা করি। পোয়েট্রি ফোর্থ ইয়ারের 3টা সাবজেক্টেই একটু টাফ, তার মধ্যে পোয়েট্রি 2টা এবং ক্রিটিসিজম। তো 20th সেঞ্চুরি পোয়েট্রি দিয়েই শুরু করি। 20th সেঞ্চুরিতে ব্রড কোশ্চেন দেওয়া আছে 8টা। তার মধ্যে প্রথম কোশ্চেন, শো হাউ ইলিয়টসেস দ্য ওয়েস্টল্যান্ড রিফ্লেক্টস দ্য ডিসঅর্ডার অ্যান্ড ডিকে অফ দ্য মডার্ন সিভিলাইজেশন। মানে ওয়েস্টল্যান্ড কীভাবে মডার্ন সিভিলাইজেশনটাকে উপস্থাপন করে এবং মডার্ন সিভিলাইজেশনের যে ধ্বংস অধপতন, সেগুলো দেখায় টি.এস. ইলিয়ট তার বিখ্যাত কবিতা ওয়েস্টল্যান্ডে। সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো ওয়েস্টল্যান্ড কবিতা অত্যন্ত চমৎকার একটা কবিতা। ওয়েস্টল্যান্ডের যে দুর্বোধ্যতা, সেখানে ব্যবহার করা যে এলিউশন, এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, তাহলে ওয়েস্টল্যান্ডকে আমরা খুবই চমৎকারভাবে রিপ্রেজেন্ট করতে পারবো কোশ্চেনে। তাহলে ডিকে অ্যান্ড ডিজেনারেশন আর ডিকে অ্যান্ড ডিসঅর্ডার অফ মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, এটার যে ব্যাড সাইডগুলো আছে, এটা আমাদেরকে দেখাইতে হবে। তার 5টা সেগমেন্ট আছে ওয়েস্টল্যান্ডের। এই ওয়েস্টল্যান্ডের 5টা সেগমেন্ট ডিসক্রাইব করলে আমরা 5 ধরনের ক্রাইসিস পাবো। তো প্রথম 4টা সেগমেন্টে দেখা যাচ্ছে যে প্রবলেমগুলো নিয়ে কথা বলা হবে। স্পিরিচুয়ালিটি, ল্যাক অফ স্পিরিচুয়ালিটি, ইনফার্টিলিটি, ডিকে অ্যান্ড ডিসঅর্ডার, তারপরে ইনফার্টিলিটি ইনসাইড ম্যারেজ, ইনফার্টিলিটি আউটসাইড ম্যারেজ, তারপরে এর থেকে উত্তরণের উপায়। এই 5টা সেগমেন্টে, 4টা সেগমেন্টে প্রবলেম আর একটা সেগমেন্টে সলিউশন দেওয়া আছে ওয়েস্টল্যান্ড। তাহলে এটা থেকে আমাদের আনসার করতে হবে, প্রবলেমগুলো বলতে হবে এখানে। দ্যাট মিনস ওই 4টা সেগমেন্টকে আমাদের উপস্থাপন করতে হবে খুব সুন্দরভাবে। প্রথম যে 4টা সেগমেন্ট আছে। 2 নম্বর কোশ্চেন আছে, ক্রিটিক্যালি কমেন্ট অন ইলিয়টসেস ট্রিটমেন্ট অন মাইথ অ্যান্ড লিজেন্ড ইন দ্য ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ডে যে সমস্ত মাইথ এবং লিজেন্ডের ব্যবহার টি.এস. ইলিয়ট করে, সেই মাইথ অ্যান্ড লিজেন্ডের ডেসক্রিপশন দিতে হবে ইন ডিটেইলে। তো এখানে মিথ অফ হোলি গ্রেইল আছে, মিথ অফ টাইরেসিয়াস আছে, মিথ অফ ফিশার কিং আছে, ম্যাডাম সসেস্ট্রিসের একটা মিথ আছে। তো এইরকম মানে অনেক কয়েকটা ইন্টারেস্টিং মিথ আছে এখানে, তার কবিতাটাকে আরও হাইলাইটেড করার জন্য, কবিতার বিষয়বস্তুটাকে ক্লিয়ার করার জন্য মিথগুলো ব্যবহার করা হয়। তো এটাও সহজ কোশ্চেন। যদি মিথগুলো সম্পর্কে ধারণা থাকে, ফিশার কিং, হোলি গ্রেইল, টাইরেসিয়াস, ইডিপাস রেক্সের যে টাইরেসিয়াস ব্লাইন্ড প্রফেটকে আমরা জানি, সেই টাইরেসিয়াস সম্পর্কে লিখতে হবে। ফরচুন টেলার ম্যাডাম সসেস্ট্রিসকে নিয়ে লিখতে হবে। আচ্ছা, চমৎকার আলোচনা এগুলা। ঠিক আছে, ওয়েস্টল্যান্ডের আলোচনা মানেই মন মাতানো আলোচনা, মন মাতানো পড়াশোনা। এত বেশি জানা যায় এই কবিতাটার থেকে, মানে আমার লাইফে পড়া সেরা কবিতা ওয়েস্টল্যান্ড। দেন 3 নম্বর কোশ্চেন, লাভ সং অফ জন অ্যালফ্রেড প্রুফক রিপ্রেজেন্ট দ্য কনফ্লিক্ট অফ এ মডার্ন ম্যান, ইভালুয়েট। তাহলে লাভ সং অফ জন অ্যালফ্রেড প্রুফক, এটাও দিস ইজ দ্য অ্যানাদার ফ্যান্টাস্টিক পোয়েম অফ টি.এস. ইলিয়ট। ওনার 2টা কবিতায় আছে, তার মধ্যে প্রথমটা ওয়েস্টল্যান্ড, দ্বিতীয়টা লাভ সং অফ জন অ্যালফ্রেড প্রুফক।
তো এই কবিতার মাধ্যমে একজন মডার্ন ম্যানকে রিপ্রেজেন্ট করা হয়। এই মডার্ন ম্যান বলতে আমরা প্রুফকের কথা বলতেছি এখানে। এই প্রুফক রিপ্রেজেন্টেড দ্য মডার্ন পার্সোনালিটি। মডার্ন ম্যানদের যে ক্রাইসিসগুলো আছে এগুলো আমরা প্রুফকের ক্যারেক্টারিস্টিক্সের মধ্য দিয়ে দেখব। এটা অসম্ভব ভালো একটা কবিতা। তো একটা মডার্ন ম্যানের কতগুলো ক্রাইসিস থাকতে পারে, তার আইডেন্টিটির সমস্যা থাকলে কি হয়, বয়স বেড়ে গেলে কি হয়, সর্বোপরি মানে কনজুগাল লাইফটা সেট আপে তার কতটা প্রবলেম বা হেজিটেট ফিল করতে হয়, মানে পুরা আমাদের যে ক্রাইসিস বর্তমান প্রেক্ষাপটে যুবকদের যে ক্রাইসিস, সেই সমস্যাটা আমরা লাভ সং অফ জন আলফ্রেড প্রুফকে দেখব। তো এই মডার্ন ম্যান কনফ্লিক্টটাই আমাদেরকে এই কোশ্চেনে আনসার করতে হবে পয়েন্ট টু পয়েন্ট। যাই হোক, 4 নম্বর কোশ্চেন, ডিসকাস ডিলেন থমাসেস ইউজ অফ ইমেজারি ইন দ্য পোয়েম ইন অক্টোবর। তো ডিলেন থমাসের একটাই কবিতা আছে পোয়েম ইন অক্টোবর, সেখান থেকে যে সমস্ত বিউটিফুল ইমেজারি সে ব্যবহার করে সেই ইমেজারিগুলোর ডেসক্রিপশন দিতে হবে। অথবা এই কোশ্চেনটা যদি অন্যভাবে আসে, ডিসক্রাইব দ্য ট্রিটমেন্ট অফ নেচার, কমেন্ট অন দ্য ট্রিটমেন্ট অফ নেচার অফ ডিলেন থমাস, হ্যাঁ, উইথ রেফারেন্স টু দ্য পোয়েম ইন অক্টোবর, তাহলে ওই একই অ্যান্সার। ইমেজারিগুলোই ন্যাচারাল এলিমেন্টস, সেগুলোকে আমরা ওখান থেকে সিংহভাগ অ্যান্সার ইমেজারি থেকে করতে হবে ন্যাচারাল। তো এই দুটা কোশ্চেন যদি পার্ট বাই পার্ট আসে তাহলে অ্যান্সার দুটো খুব কাছাকাছি হবে। নেচার ডিসক্রাইব করতে গেলে ইমেজারি লাগবে, ইমেজারি ডিসক্রাইব করতে গেলে নেচার লাগবে। তো 5 নম্বর কোশ্চেন হচ্ছে কমেন্ট অন দ্য মেল ফিমেল রিলেশনশিপ ইন সিলভিয়া প্লাথসেস পোয়েট্রি। সিলভিয়া প্লাথের পোয়েট্রিতে মেল ফিমেল যে রিলেশনশিপ দেখানো আছে, সিলভিয়া প্লাথ এবং টেড হিউজের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেটা আমাদেরকে দেখতে হবে। মেল ফিমেল রিলেশনশিপগুলো আসলে কেমন, কনজুগাল লাইফে মেল ফিমেলের অবস্থানটা কেমন। এটা না এসে যদি এভাবে আসে, ডিসক্রাইব দ্য মেজর থিমস ইন সিলভিয়া প্লাথস পোয়েম। তো মেজর থিমগুলো বলতে সিলভিয়া প্লাথের কবিতার যে মেজর থিমগুলো, তার মধ্যে অন্যতম একটা মেজর থিম হচ্ছে মেল ফিমেল রিলেশনশিপ। যে মেজর থিম থেকে এটা তখন বের করে দিতে হবে। এর মধ্যে আরও ওখানে থিমের মধ্যে অনেক কয়টা অ্যাড হবে থিম নতুন, কিন্তু মেল ফিমেলটা এটা হচ্ছে মোস্ট পয়েন্টেবল। 6 নম্বর কোশ্চেন, ইভালুয়েট ডব্লিউ.বি. ইয়েটস অ্যাজ অ্যান আইরিশ ন্যাশনালিস্ট পোয়েট। ডব্লিউ.বি. ইয়েটস একজন আইরিশ জাতীয়তাবাদের কবি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে ডব্লিউ.বি. ইয়েটসের ওয়ার্কসগুলো অ্যানালাইসিস করতে হবে, কারণ তার ম্যাক্সিমাম সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের রাজনৈতিক পরিবেশকে কেন্দ্র করে, আয়ারল্যান্ডের প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে, আয়ারল্যান্ডের জনমানুষকে কেন্দ্র করে। ঠিক আছে, তার কবিতার মধ্যে এই আইরিশ ন্যাশনালিটি আমরা খুব ভালোভাবে অবজার্ভ করি, সে কতটা স্ট্রং ন্যাশনালিটিতে বিলং করতো। আর সর্বোপরি আমাদের এটা জানা দরকার, ডব্লিউ.বি. ইয়েটস হচ্ছে ন্যাশনাল পোয়েট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের জাতীয় কবি হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। সুতরাং তার কবিতার মধ্যে তো আমরা স্ট্রং একটা ন্যাশনালিটির পরিচয় পাবোই, আয়ারল্যান্ডের জাতিসত্তাবোধের পরিচয় পাবো, এটা আমাদেরকে ডিসক্রাইব করতে হবে। তারপরে 7 নম্বর কোশ্চেন, হোয়াট পার্সোনাল এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন ইয়েটসেস পোয়েমস। ডব্লিউ.বি. ইয়েটসের কবিতায় পার্সোনাল এলিমেন্টস কী কী থাকে সেটা আমাদেরকে ডিসক্রাইব করতে হবে। পার্সোনাল এলিমেন্টস বলতে আমরা কী বুঝি এখানে, ডব্লিউ.বি. ইয়েটস তার ব্যক্তিগত জীবনে যে সমস্ত রেফারেন্স এই কবিতার মধ্যে ব্যবহার করে সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো স্পেশালি আমাদের মডগানকে এখানে তো মাস্ট বি রিপ্রেজেন্ট করতে হবে, লেডি গ্যাগরিকে রিপ্রেজেন্ট করতে হবে, এবং আইরিশ রিভলিউশনে যে সমস্ত বিপ্লবীরা ছিল, বিশেষ করে ইস্টার্ন 1916 যখন আমরা পড়ি তখন দেখি যে ওখানে 6 জনের একটা গ্রুপ আছে। এই বিদ্রোহী গ্রুপটাকে আমরা রিপ্রেজেন্ট করব তার পার্সোনাল এলিমেন্ট। এবং সর্বশেষ 8 নম্বর কোশ্চেন, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম মর্নিং সং, অথবা এই সেইলিং টু বাইজেন্টাইন, অথবা পোয়েম ইন অক্টোবর। এই 3টা কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমাদের একটু টাচ করে যেতে হবে। তো এই হচ্ছে মোটামুটি 20th সেঞ্চুরি পোয়েট্রির যে ব্রড কোশ্চেন, সেটার আইডিয়া। এই 8টা কোশ্চেন পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে। এর বাইরে যদিও বা এর বাইরে দিয়ে দেয়, তাহলে মূল বিষয়গুলো এখান থেকেই থাকবে। মানে আমরা এটার বেসিস আলোচনা করলে বাকি যে ধরনের কোশ্চেন আসুক না কেন আমরা আনসার করতে পারবো। তো এই হচ্ছে সাজেশন। আর 4th ইয়ারের জন্য যেটা অ্যানাউন্সমেন্ট থাকবে সেটা হচ্ছে 4th ইয়ার এবারে সিজ দ্য ডে 4th ইয়ারের জন্য স্পেশাল কোর্স রাখবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, যেটা দেখে বা কোশ্চেনগুলোর অ্যানালাইসিস করা থাকবে বোথ
ব্রড অ্যান্ড শর্টস, এবং সেটা খুবই সুলভ মূল্যে সেটা পাবলিশ করা হবে। তো যারা ইন্টারেস্টেড তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাদের কোন কোন কোর্স লাগবে, কোশ্চেনগুলো সেখানে খুব সুন্দর করে অ্যানালাইসিস করানো আছে, এবং যে সোর্স থেকে অ্যানালাইসিস করা আছে সেই সোর্সের প্রিন্টেড কপিও সেখানে দেয়া আছে। তো এবার এই উদ্যোগে আমরা নতুন সিজ দ্য ডে, এতদিন তো কার্যক্রম সিজ দ্য ডের বন্ধ ছিল, আর ধারাবাহিক ক্লাস সিজ দ্য ডে এখন থেকে কন্টিনিউ করবে 4th ইয়ারের পরীক্ষা বেসিস। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। 20th সেঞ্চুরি পোয়েট্রি শর্ট কোশ্চেন আলাদা আরেকটা ভিডিওতে পাবলিশ করা হবে। থ্যাংক ইউ।